আমার জীবনের প্রথম গজল ছিল এই মোহাম্মদ জগৎ উজালা কমলিওয়ালে তোমারি নাম দুনিয়াতে তোমার নামের ডঙ্কা মদিনা ওয়ালা তোমার নাম এই মোহাম্মদ জগৎ উজালা কমলিওয়ালে তোমারি নাম দুনিয়াতে তোমার নামের ডঙ্কা মদিনা ওয়ালা তোমার নাম ডুবেছি আমরা গুনার সাগরে ডুবেছি আমরা গুনার সাগরে পড়ি সদাই দরুদ সালাম সুপারিশ মোদের করিও হাসরে শাফাত ওয়ালা তোমার নাম এই মুহাম্মদ জগৎ উজালা একবার আওয়াজ দেন নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ দোলা দেয় সাইমা ও গো হালিমা তোমার দোলাতে পূর্ণিমা গো তোমার দোলাতে পূর্ণিমা টুনটুনিরা বুলবুলিরা কলমা পড়ে সর্বৈশী পানা তুলে ছায়া করে রই মগো ছায়া করে রই হালিমা ছুটে আসে মরে নবীকে দেখে বনের পশু পাগারাই মগো বনের পশু পাগারাই দোলা দেয় সাইমা आवाज दें नारे तकबीर आरो जोरे दें नारे तकबीर माशाअल्लाह আমার সোনার ভাইরা আজ থেকে নিয়ত করো জীবনে যা চলে গেছে জীবনে যা ছেড়ে গেছে ও নামাজ আর ফিরে হয়তো পাবো না কিন্তু আজ থেকে নামাজ পড়ব ইনশাআল্লাহ একটু বলুন না ইনশাআল্লাহ না এরকম ভাবছেন 20 বছর পরে কি 25 বছর পরে আমার বয়সটা হোক তারপর যেমন মসজিদে দেখি ও ভাই এরকম মনে মনে যদি হয় তাহলে সব বেকার হয়ে যাবে নিয়ত আস্তে আজ নামাজ ছাড়ব আল্লাহর কাছে কাঁদুন সিজদায় গিয়ে কাঁদুন মনের ভিতরে দেখবেন একটা ফিল্ম তৈরি হবে তৃপ্তি পাবেন সকালে উঠে শান্তি পাবেন চলে শান্তি পাবেন খেয়ে শান্তি পাবেন ঘুমিয়ে শান্তি পাবেন আর নামাজ নাই না খাওয়ায় সুখ আছে না চলায় সুখ আছে কোনো সুখ নাই শুধু জীবনটা শুধু চলতে হয় তাই চলছি আর নামাজ পড়ে দেখবেন একটা সপ্তাহ পড়ে দেখবেন আপনার ঘুমটা হবে শান্তিতে খাওয়াটা হবে শান্তিতে আপনার ব্যবসাটা হবে শান্তিতে উপার্জনটা করবেন সেটাও হবে শান্তিতে জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে সেই নামাজ পড়ব তো ইনশাআল্লাহ একটু জোরে বলুন না ইনশাআল্লাহ জি আসুন ফিরে আসি ও জীবনটা জীবন নয় ফিরে আসি নামাজ পড়ি দরদ দিয়ে নামাজ পড়ি মহব্বত করে নামাজ পড়ি সিজদায় গিয়ে থাকি আল্লাহর কাছে কাঁদি চোখের পানি ফেলি আল্লাহর কাছে রোনাজারি করি আর বলি আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি যে গুনাহ দেখলে গায়ের মানুষ তাড়িয়ে দিত গ্রাম ছাড়া করে দিত তুমি দেখোছো আল্লাহ তুমি আমাকে তিরস্কার করোনি তুমি আমাকে খাওয়া থেকে বঞ্চিত করোনি তুমি আমাকে ঘুম থেকে জাগিয়ে রাখোনি তুমি আমাকে অপদস্থ করাওনি তুমি আমাকে সম্মানের আসনে বসিয়ে রেখেছো আল্লাহ তুমি যদি এতটা করতে পারো বেশক তুমি ক্ষমা করে দিতে পারো আল্লাহর কাছে বান্দা যখন নত হয় আর চোখের পানি ফেলে আল্লাহ তখন কি বলে জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ও
অন্যায় করেছি, বান্দা তুই কাঁদ। বান্দা বলে আমি কাঁদতে পারি না। আল্লাহ বলে বান্দা যদি কাঁদতে না পারিস, চোখের কোণে একটু মাছির মাথা পরিমাণ পানি নিয়ে আয়। বান্দা বলে আল্লাহ অতটুকু পানি আমার চোখে আসে না, আমি কাঁদতে পারি না আল্লাহ, আমি কাঁদতে পারি না, আমার দিলটা মুর্দা হয়ে গেছে। আমার আল্লাহ বলে বান্দারে কাঁদতে যদি না পারিস, কান্নার ভঙ্গি কর, ওই বাহানায় আমি আল্লাহ তোর জীবনে ত্রুটি হলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। কাঁদতেও যদি না পারো, কান্নার ভঙ্গিটা করো। ও ভাই, জানাজা পড়তে গেছে আর শুধু বলছে লোকটা যদি একটু ডাক্তার দেখাতো, ছেলেরা মনে আর কদিন বাঁচত, এরা বলে না ভাই খুব কষ্ট পেয়ে লোকটা মরল, একটু ডাক্তার দেখাই বলে। মানুষ বহু কিছু মনে করে, ক্যান্সারে মরেছে, এই মরেছে, সেই মরেছে, মানুষকে কবরস্থ করতে যায়। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশফাতুল কুলুব গ্রন্থের ভিতরে লিখেছেন, মানুষ ইন্তেকালের পরে ইমাম সাহেব যখন মুখটা বেঁধে দিতে চায়, কাপড়ের কাপড় দিয়ে বাঁধতে চায়, তখন ইমাম সাহেবকে বলতে শুরু করে আমার মুখটা একটু খুলে দাও, এই বিল্ডিংটা একটু দেখি, এত কষ্ট করে বিল্ডিংটা বানিয়েছি, আমার ছেলেটা একটু দেখি, নাতিপুতি গুলো দেখি, এগুলো দেখে আমার একটু মুখটা খুলে দাও। ইমাম সাহেব তো কথা শুনতে পান না, বরং মৃত ব্যক্তি তিনি যে আওয়াজ দেন আমরা শুনতে পাই না, তাই কি করি তাড়াতাড়ি করে মুখটা বেঁধে দেই না। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই মানুষটা সব শুনতে পায়, ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, আর্তনাদ করে, সব তখন সে শুনতে পায়। ও সোনার ভাইরা আমার, মানুষের যখন মৃত্যুর সময় এসে যায়, আজরাইল যখন তার সামনে আসে, সে হতভম্ব হয়ে যায়, চোখ দুটো দাঁড়িয়ে যায়, আত্মাটা তার অন্তরের ভিতরে ছোটাছুটি করতে থাকে। ও সোনার ভাইরা আমার, যেই না ধরবি মনে রাখবি এত কষ্ট হবে, মানুষের এত কষ্ট হবে, বেনামাজির সব থেকে বেশি কষ্ট হবে, পিপাসার কষ্ট হবে, পানির পিপাসার কষ্ট হবে, যিনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, দিনের উপরে থাকবেন না, ওই মানুষের সব থেকে মৃত্যুর সময় একটা কষ্ট হবে। জীবন পৃথিবীর সমস্ত পানি যদি পান করি তাও আমার পিপাসাটা নিবারণ হবে না, কলিজা ছেড়ে যাবে। ভাইরা আমার, ছেলে মেয়েরা, নাতিপুতিরা আর গ্রামের মহিলারা, মুরব্বীরা কি করবে? একটা কাপড় ভিজিয়ে ঠোঁটে একটুখানি পানি দেবে, না জানি গলার ভিতরে যদি ঢুকে যায়, না জানি গলাকে মারা যাবে, এই জন্য ঠোঁটটা ভিজিয়ে দেবে। ও সোনার ভাইরা আমার, একটুখানি শুনুন, ওই রকম একটা মূর্তি বেনামাজির সব থেকে বেশি কষ্ট আল্লাহর নবী বলেছেন, তার সব থেকে কষ্টটা হলো তার পিপাসা কাতর, পিপাসায় আর্তনাদ চিৎকার করে সে মরবে। বেনামাজির দ্বিতীয় শাস্তিটা হলো তার মুখের আকৃতিটা ভিন্ন হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? বসিয়ার হুজুর লিখেছেন মুমিন ব্যক্তি কি করে বুঝবে যে মুমিন? বসিয়ার হুজুর লিখেছেন, কিতাবগুলো পড়ার মাঝে শুধু দেখি ভাবি, বসিয়াটে ইসালে সব হলে, মাওলানা বাগি ইসালে সব হলে, ফুরফুরা ইসালে সব হলে, হালুয়ার দোকানে বেশি ভিড় হয় না কিতাবের দোকানে বেশি ভিড় হয়? ভাই হালুয়া কিনবো বাবা, ছেলের মেয়ের জন্য নিয়ে যাবো, খাবে, সকাল হলে পাইকারি নিয়ে যাবে, যা। কিন্তু কিতাব কিনি নাই যে মেয়েটার জন্য, ছেলেটার জন্য, নিজের জন্য একটু কিতাব কিনি, কিতাব কিন্তু কিনি না, কিতাব কিনি না। তা আমাদের একটা রোগ আছে, খাবো কিন্তু জ্ঞান সঞ্চয় করবো না। আল্লাহ রাসূল তিনি লিখেছেন মুমিন ব্যক্তির নিশানা, মরণের পরে যিনি মুমিন হবেন তার নাকের মাথাটা ডান দিকে হালকা বেঁকে যাবে, আর চাওয়াল থেকে কপাল থেকে, চাওয়াল থেকে কপাল থেকে ঘাম ঘাম হবে, তখন বোঝা যাবে ইনি হলেন প্রকৃত মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে ঘাম ঘাম হবে, মনে হবে যেন ঘাম হচ্ছে, উনি হলেন প্রকৃত মুমিন। বসিয়ার হুজুর লিখেছেন। আর আমাদের তো ঘাড় ঘুরতে চায় না, জোর করে ঘুরতে হয়। ঘুরবে কি? মসজিদের দিকে ঘাড় ঘুরে নিতে, মরার সময় ঘাড় ঘুরবে? আল্লাহ জিজ্ঞেস করবেন সেদিন, আয় নামাজ পড়তিস? তখন বলতে আল্লাহ এক ওয়াক্ত বাদ দিতাম না। আল্লাহর কাছে কেউ মিথ্যে কথা বলে? আল্লাহ তখন বলবেন ওয়াসজুদুলি
কই সেজদা করতে দেখি, তখন আর সেজদা হবে না। আচ্ছা আপনারা বলুন, আমি যদি মাজা ভাঙা প্র্যাকটিস যদি আমার করা থাকে, তাহলে যখনই বলবে তুই মাজা ভাঙা, আমি ভাঙতে পারবো, তাই তো নাকি? আর মাজা ভাঙা যদি প্র্যাকটিস আমার না থাকে, আর যদি জিজ্ঞেস করে কই তুই মাজা ভাঙা দিন, তখন তো ভাঙতে পারবো। আপনি কি ভাবছেন এখানে নামাজ পড়ি না আল্লাহর কাছে মিথ্যে কথা বল? আল্লাহ এক তো ভাগ দিতুম না, শুক্রবারটা তো ভাজ খাতে রেখে বসতুম, কোন নামাজের ত্রুটি ছিল না। আল্লাহ শুধু জিজ্ঞেস করে ওয়াসজুদুলি, কই সিজদা করে দেখা, পারবো না। আপনাদের কি মনে হয় এই মাঝে মাঝে দেখবেন গ্রামের দিকেও এরকম হয়, কারা কোন দলে ভাগ হয়ে যাও, তারা সেই দলে যাও। আল্লাহ সেদিন আমাদেরকে বলবেন বেনামাজির কাতার আলাদা করো, নামাজিদের কাতার আলাদা করো। সেদিন কতটা অপদস্থ হব বলুন তো ভাই। আমরা হয়তো বলি হুজুর নামাজ তো পড়ি, আর মান্তিক তো অনেক জানি, শুক্রবারের নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, এগুলো তো পড়ি পড়ি নে বললে তো ভুল হবে। দুই ঈদের নামাজ পড়তে যায় তাই মতাশা লাগে, ঠিক বলছি না ভুল বলছি? দুই ঈদের নামাজ পড়তে যায় তাই মতাশা লাগে। ওয়াজিব নামাজে যদি এত মানুষের ভিড় হয়, আর ফরজ নামাজে কেন আমরা আসি না? আজ থেকে নিয়ত করি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবো। বিশ্বাস করুন, যদি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে পারি, আল্লাহ আমার মৃত্যুটা দেবেন আসানের সহিত। ভাইরা, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন, তাসবিহ তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করুন, জীবন পরিবর্তন করুন। ফজরের নামাজে মসজিদে ফজরের নামাজ পড়ে বসে যান, সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করুন, আল্লাহকে ডাকুন, সূর্য উঠে যাবে। এবার কিসের নামাজ পড়তে হবে জানেন না নাকি? আল্লাহ, তার মানে পাঁচ ওয়াক্ত শুধু পড়লে হবে না, চাষ আছে, আওয়াবিন নামাজ আছে না নেই? তাহলে এই নামাজগুলো তো পড়তে হবে। হয়তো বলবেন হুজুর কাজ করি তার ভিতরে নামাজ পড়া যায়। মানুষ যদি মনে করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, যে কোনো সময়ের ভিতরে বান্দা নামাজ পড়তে পারে না, পারে না? পারে। আজ আমার মূল কথা হলো একটাই, যে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলতো আমার বলছিল যে বাবু আপনি আর গজল লেখেন না, আমি সময় তো পাই না দুটো প্রতিষ্ঠানের জন্য। আলহামদুলিল্লাহ, মানুষের দুয়ারে দুয়ারে যেতে হয় কম বেশি মানুষের জন্য। আমি চাই যে একটা ছেলে সুশিক্ষা অর্জন করুক, একটা মেয়ে তার ভিতরে দিন চলে যাক। ও ভাইরা, আপনার আমার যে ছেলেগুলো আল্লাহ দিয়েছেন, বলুন তো এই ছেলে দেনেওয়ালা কে? একটু জোরে বলে। আল্লাহ। তাহলে হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ জিজ্ঞেস করে ছেলে দিয়েছিলাম, মেয়ে দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছো? তা যদি বলি আল্লাহ ছেলেটা কথা লেয়নি, সে শুধু পাবজি খেলে খেলে বেরিয়েছে, আর চুলটা সে সর্বনাশী কাটা কেটেছে, ওগুলো আর আমি বলবো না, আপনারাই জানেন। মনে রাখবেন, ওই বাপ আর ওই মা, ওই ছেলে সেদিন কাঠগলায় উঠে বলবো আল্লাহ আমার বাপ মসজিদে যেত, আমার কোনোদিন বলিনি নামাজের কথা। কে বলবে ভাই? ওই ছেলেটা কার বিরুদ্ধে বলবে? আল্লাহ কেউ কথা বলে? বাপের বিরুদ্ধে বলবে। আরে দেখেননি বিচার যখন হয়, আমার বাপ আমার আলাদা করে দিয়েছে, একটা হাঁড়ি দেয়নি, একটা কলসি দেয়নি, আমার ওইভাবে আলাদা করে ওই রান্নাঘরের এক কোনায় আমার দেশে। ছেলে বলে না? বলে না? দুনিয়ায় যদি ছেলে বাপের বিরুদ্ধে বলে, কিয়ামতের দিন ওই ছেলে আমার বিরুদ্ধে বলবে আল্লাহ আমার বাপ নিজে নামাজ পড়েছে কিন্তু আমার নামাজের কথা বলি নাই, ওই ছেলেটার জন্য আমাকে জাহান্নামে যেতে হবে, ওই মেয়েটার জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। নামাজ পড়েছি, কপাল কালো করে ফেলেছি, কোনটাই ক্ষতি করেনি। মনে রাখবেন আমার সোনার ভাইরা, ওই ছেলেটার মেয়েটার দায়িত্ব গ্রামের ইমাম সাহেবের নয়, আমার দায়িত্ব। আমি গার্জিয়ান, আমি অভিভাবক, আমার দায়িত্ব ছিল আমার ছেলেটাকে সুশিক্ষা দেওয়া, তার ভিতরে নামাজের কথা বলা। একটা কথা, শেষ কথা বলে আমি বিদায় হব। আল্লাহ রাসূল বলেছে, তোমাদের সন্তানকে 7 বছর বয়সে নামাজের তালিম দাও। 7 বছর বয়স থেকে নামাজের তালিম দাও। 7 বছর হয়ে গেল, 8 বছর হয়ে গেল, 9 বছর হয়ে গেল, 10 বছর, 11 বছর, 12 বছর বয়স হয়ে গেছে। এই এত বছর সময় ধরে তুমি নামাজের তালিম দাও, তারপরে যদি না নামাজ পড়ে প্রয়োজনে ছেলেটাকে পেটাই করো। এখানে যত মানুষ আছে বলতে পারবেন হাত তুলে, আমার ছেলে নামাজ পড়েনি বলে ঘা কত কষিয়ে দিয়েছে। হ্যাঁ না বলে? আজ বলো মিলাদের অন্যরকম হচ্ছে, কেউ নামাজের জন্য মারেনি,
ও বলবানি কি করে বলি বলো দিন, এখন ছেলে আই করে আর সব ছেলের দিকে দিছি, যদি মারধর করি হয়তো আমার খাদ্য দেবে না, তাহলে খাওয়ানেওয়ালা ছেলে, তাই তো ভাই? হ্যাঁ না বলে, খাওয়ানেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ কোরআন পাকে তো বলেছেন ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজি বন্টনকারী। তাহলে বলি কি করে ছেলে ভাত দেয় না? বলি কি করে? আল্লাহ মুসা নবীকে বললেন মুসা যাও ইসলামের দাওয়াত দিতে যাও। মুসা নবী বললেন আল্লাহ আমার ছাগল ভেড়া গুলো খাওয়াবে কে? আল্লাহ বললেন মুসা হাতে কি? ক্বালা হি আসা, এটা আমার লাঠি। আল্লাহ বললেন ওই লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করো। ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন মুসা রে ওই লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করো। পাথরে মারলেন, পাথর ভেঙে গিয়ে আর একটা পাথর বার হলো। আল্লাহ বললেন মুসা রে তুমি দ্বিতীয়বার মারো। দ্বিতীয়বার মারলেন, পাথর ভেঙে গিয়ে আর একটা পাথর বার হলো। আমার আল্লাহ বললেন মুসা তুমি তৃতীয়বার মারো। তৃতীয়বার মারলেন, পাথর ভেঙে গিয়ে দেখলেন একটা জীব ঘাস মুখে করে রেখেছে। ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা রে তিন তবক পাথরের ভিতর ওই জীবটাকে খাওয়ানোর মালিক কে? মুসা নবী বললেন আল্লাহ আমার ভুল হয়েছে, ওই তিন তবক পাথরের ভিতরে যে জীবটা বসে রয়েছে ওর খাওয়ানে ওয়ালা আল্লাহ তুমি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা বলতে ছেলে ভাত দেয়, এখন ছেলের দিক খায়, ছেলে খাদ্য দেয় না ভাই, ছেলে খেতে দেয় না, দেনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর মনে রাখবেন গরিবদের জন্য একটা বিরাট ফ্যাসিলিটি আছে, যারা গরিব হবে গরিবদের জন্য আল্লাহ একটা ফ্যাসিলিটি দিয়েছেন, সেটা হলো ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে দ্বার জান্নাতে চলে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বছর আগে? দাঁড়ান বলছি না, নামাজ না পড়ে সেটা পরে হচ্ছে। গরিবরা 500 বছর আগে দ্বার জান্নাতে যাবে। আল্লাহ নবীর কাছে সাহাবারা বললেন, রাসূল বললেন এটা দুনিয়ার 500 বছর নয়, আখিরাতের 500 বছর, মানে দুনিয়ার কোটি কোটি বছর আগে এই গরিব আল্লাহর দ্বার জান্নাতে চলে যাবে। গরিবদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গরিবদের একটি টাকা ধনী ব্যক্তির লক্ষ টাকা দান করার সমান হয়ে যাবে ভাই। এইজন্য আজ এখানে যারা আছেন অনেক যুবক এসেছেন, অনেক ভাইরা এসেছেন আলহামদুলিল্লাহ। আজ মসজিদের জন্য, এই মসজিদের উন্নতি কল্পে আমি হয়তো গজল বলবো, 2-5 টাকা হয়তো চাইবো, ইনশাআল্লাহ শুরুটা করবেন যে আমি ইনশাআল্লাহ গজল শুরু করব। একবার প্রাণ করে মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা আই নবী লাউ সালাম আমি গুনাহগার তোমারি আশিক আমি লাউ আজমর খবর তোমায় বলতে পারি না তুমি যে খোদার দিবানা আকিদ কি মদিনা আকিদ কি মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা এই খোদা তোমার পাগল বোঝে না দিলের এই রাতি ছবি কেন ফোটে না নসিব কি হবে না কাবা দেখর বাহানা নসিব কি হবে না কাবা দেখর বাহানা আকিদ কি মদিনা আকিদ কি মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা নারে তাকবীর। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আজকে নবী দিবস উপলক্ষে রাসূলের শান অনেক গজল আমি রাসূলের শানে লিখেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক লিখেছেন অনেক গজল, আল্লাহ পাক লিখিয়েছেন এ পর্যন্ত। নবী দিবসে কি রান্না হয়েছে আজকে? তাবারুক হয়েছে নাকি? মাশাআল্লাহ তাবারুক হয়েছে, আপনারা তাবারুক করেছেন। সেই নবী দিবসের জন্য এই ছোট আকারে আপনারা করেছেন, আগামীতে ইনশাআল্লাহ আরো বড় হবে। এটা চান না ভাই?
রাসূলের শান আল্লাহ কত মর্তবা কত বাড়িয়ে দিয়েছেন। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদের নসিবে কবুল করেছেন। তার জন্য আগামী বছরে যাতে নবী দিবস আমরা পালন করতে পারি তার জন্য ভাই দিয়েছেন 1000। রবিউল ইসলাম সাহেব তিনি দিয়েছেন 1000। ভাইয়ের নাম এখানে বাড়ি, আব্বার নাম রজব আলী, মাশাআল্লাহ। ভাই দিচ্ছেন 1000 টাকা আগামী বছরের জন্য ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? একটু তাকবীর দেন, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের বান্দিদের দান কি কবুল করো। ও মা জননী মা, কেউ কি কোন মা জননী আছেন মা আল্লাহর ওয়াস্তে দান করবেন, একটু কি বলবেন? আমার শ্বশুরের নামে কি, শাশুড়ির নামে কি, স্বামীর নামে কি, আব্বার নামে কি, মায়ের নামে আমি 2 কেজি গোশত দেব আল্লাহ। ওই মা জননী ভাইকে আল্লাহ তুমি কবুল করো। ও সোনার ভাইরা, আজ দেবেন না কবে দেবেন? কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না। ছেলে তার মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না। ভাইরা আমার সেদিনে সবাই নফসি 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 করবে। ছেলে বলবে ও মা তুমি কি আমাকে চেনো না? আমি একটি নেকি জুড়লে জান্নাতে যেতে পারি না। ও গো মা তোমার নেকি থেকে আমাকে একটু দাও, আমি তো জান্নাতে চলে যাব। তুমি তো আমার মা, তুমি আমাকে ভালোবাসো। মা বলবে বাবা তোকে চিনি না, চিনি না, চিনি না। মা তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। বলুন বলুন বলুন, কবরে তো যাওয়া লাগবে, আমাদের হাসরের ময়দানে ওঠা লাগবে। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম, তোমার বান্দাদের মনটা তুমি নরম করে দাও, দান করবার মতো আল্লাহ তুমি সুযোগ করে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। 500 আর 200 একটু তাকবীর দেন সবাই মিলে, নারে তাকবীর। জি ইনশাআল্লাহ শোনাবো আপনাদেরকে। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা করে নিও আমায় মেহমান করে, আমায় কেন ডাকো না? স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। পয়সা করি নেই যে আমার সাথে জেগেছি মদিনা যাওয়ার, ও গো মুজাফফরের রাসটুকু কবুল করো রব্বানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। দেখি জোর করে যদি আওয়াজ হয় একটু জোর, তাহলে আর একটা বলবো না তো এখানে দোয়া হবে। দেখি আওয়াজ, দেখি নারে তাকবীর। মাশাআল্লাহ। ছেলে হাজী সাহেবের অর্থাৎ আব্বার নামে দিচ্ছেন 1000 টাকা। এটাই তো ছেলে দোয়া করবে। খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে, মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে। ছেলে বলছে যতই ডাকি আব্বা বলে দেয় না যে সারা, আবার ঘিরে রেখেছে দেখি বাঁশেরই বেড়া, বুকের বুকের এত মাটি
খালি দুটি হাত তুলি খোদা তোমারি দ্বারে মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে ছেলে যেন বলছে প্রতিবেশী পাশাপাশি সবাই যে থাই মোদের পিতাজি আর যাবে না তোমাদের বাসায় আর জুমাদের আর জুমাদের একটি কথা পিতাজি তোরে সবাই মিলে দোয়া করো ভাই খোদারি দারে খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে আওয়াজ দেন নারে তাকবীর বেরোবে আস্তে আস্তে আওয়াজ ইনশাআল্লাহ আল্লাহ বলতেই হবে রেহাই নাই বলতে হবে আমি লিখেছিলাম সারা পৃথিবী জুড়ে এলো করোনা যে সময় করোনা এসেছে আল্লাহ এবার কি হবে আল্লাহ এবার কি হবে ছুটে পড়ে সব মসজিদ এসেছিল আর থিতিয়ে গেছে আবার যাতাই হয়ে গেছে আসলে আমার সোনার ভাইরা আসল মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন যুবক তো কি হয়েছে আচ্ছা এখানে আপনারা কাম নিতে যান তো কলকাতার দিকে যান তো নাকি হ্যাঁ না বলেন মিঠাপুরের দিকে যান সত্য কথা বলবেন মিঠাপুরের যে যুবক ছেলেরা তারা মসজিদে কিন্তু নামাজ পড়তে যায় যুবক যুবকের সঙ্গে দেখা হলে আসসালামু আলাইকুম বলে আমি তো পীরডাঙ্গায় থাকতাম তারপরে বটতলায় থাকতাম আমি জানি না আমি তো সেখানে দিন কাটিয়েছি আলহামদুলিল্লাহ এই জন্য আমার সোনার ভাইরা সেসব যুবকরা যদি নামাজি হয় আমি যুবক কেন নামাজ পড়তে পারবো না তাই আমি সকলের উদ্দেশ্যে ইনশাআল্লাহ দোয়ার আগে আর একটা ভাই কে আছে আব্বা কেউ আছে আর 200 টাকা যে মায়ের নামে 100 আব্বার নামে 100 মাশাআল্লাহ কত 1000 টাকা মাশাআল্লাহ 1000 টাকা দেবে মান নামে আব্বার নামে নাকি মাশাআল্লাহ 1000 টাকা দেবে যেটা দিচ্ছেন সেটা যেটা দিচ্ছেন সেটা থাকবে কিরকম মনে হচ্ছে আমার বলতে কোনটা আমার বলতে কোনটা যেটা খেয়েছি সেটা আমার যেটা দান করেছি সেটা আমার আর মরিয়ে দেখেন ওগুলো কার হয় এই দেখেন আসবে না মানে গোপনে বলছে 5 কেজি ডাল দেব মাশাআল্লাহ একটু জোরে আওয়াজ দেন একটা গজল শোনাই দেখি যুবক ভাইরা শুনেন কি নারে তাকবীর আরো জোরে দেন নারে তাকবীর হ্যাঁ আলহামদুলিল্লাহ 1000 টাকা ওই সে কোন ভাই আব্দুল হামিদ উনি বলছেন আমি 1000 টাকা দেব এবার অনেক যুবক আছে আলহামদুলিল্লাহ যুবকরা যদি মনে করে কিছু দেব আলহামদুলিল্লাহ অনেক আপনারা একটা গজল শুনেছেন মনে আছে যুবকদের কিনে একটা গজল আছে ওই মানালি ভাইরা শোনো এই করুণ ঘটনা বুখারী শরীফে আছে লেখা ইসাহাবারি বর্ণনা ইসাহাবারি বর্ণনা এটা সাহাবার বর্ণনা আছে যুবক সাহাবা নাম কি নামটি ছিল আব্দুল উজ্জা তার ছিল না পিতাজি চাচার কাছে কইল মানুষ ছাড়লো সাদিরাম মাজি ছাড়লো সাদিরাম মাজি চাচার কাছে লালিত পালিত হয়েছিল ছোটবেলায় আব্বা মারা গেছে এতিম যারে বলে একেবারে অল্প বয়স আল্লাহ আল্লাহ সেদিন আবার এই যুবকদেরকে নিয়ে সেদিন বলবো ইনশাআল্লাহ যেহেতু আজ আর সময় নাই দোয়া হবে বেশি রাত নয় আলহামদুলিল্লাহ আসুন সবাই প্রাণ ভরে রাসূলের শানে একটু সালাতু সালাম পড়ে নিয়ে আসুন সবাই মিলে ইয়া নবী সালাম একটু আগে আসেন ভাই একটু আগে আসেন
নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজি দুধমা হালিমা, নবীজি রোজা মদিনা, ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালামুল্লাহ। তাইফে দুষ্ট ছেলেরা মোর নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুঁড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। সকলে বসে اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اهدنا الصراط المستقيم. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. الله الله গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। বারে বারে গুনাহ করি, বারে বারে ক্ষমা চাই আল্লাহ। তারপরেও আল্লাহ তুমি তো বলেছো বান্দা নিরাশ হোস না, আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নিরাশ হোস না, চা বারে বারে চাই আল্লাহ আমাদের অতীতের ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের অনুষ্ঠানটাকে তুমি কবুল করো। যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সহযোগিতা করেছেন, প্রত্যেকের আল্লাহ দান সহযোগিতা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। বিশেষ করে এখানে আজকে জানার আমরা উপস্থিত হতে পেরেছি এবং প্রাণ ভরে আজকে জানার দান করেছেন আল্লাহ, প্রত্যেকের দান তুমি কবুল করো। আমাদের আগমনকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ টোটাফোটা জবানে যতটুকু বলতে পেরেছি, আর আল্লাহ যদি ত্রুটি হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দিও আল্লাহ। আর যদি কে সওয়াব দিয়ে থাকো সর্বাগ্রে সর্বোত্তম কায়ে নামদার তাজদার মদিনা দুলহে মদিনা মুহাম্মদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের সবটুকু পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ হুজুরের আলা আওলাদ হযরত হাসান, হযরত হুসাইন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হুজুরদের পাকের সবটুকু পৌঁছে দাও। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, বুজুর্গানে দ্বীন সকলের সবটুকু পৌঁছে দাও। খাস করে বগদাদ শরীফ, আজমির শরীফ, কুটিয়ারি জমিনে, মানিকতলার জমিনে, হাড়োয়ার জমিনে, এমন করে ফুরফুরাসের জমিনে যত হুজুর শুয়ে রয়েছেন সকলের সবটুকু পৌঁছে দাও আল্লাহ। বসিরহাটের জমিনে আল্লামা মাহিন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সবটুকু পৌঁছে দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দিরা অনেক কোরআন শরীফ পড়েছেন, কেউ খতম দিয়েছেন, কেউ দরুদ শরীফ পড়েছেন, কেউ কলমা শরীফ পড়েছেন। আল্লাহ তুমি কবুল করো। যা তেলাওয়াত করেছেন আল্লাহ তাদের উত্তম জাযা তাদের নসিবে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তাদের জবানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের তৌফিক দাও আল্লাহ। আমাদের বাপ মা দাদা দাদি যা চলে গেছেন আল্লাহ সওয়াব তাদের বখশিশ করো আল্লাহ। তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ। আমাদের অনেকে আব্বা নাই, মা নাই আল্লাহ, বারে বারে তাদের কথা মনে পড়ে মাবুদ। যার মা নাই
আল্লাহ তার তো কেউ নাই বাবু। আল্লাহ যার আব্বা নাই তিনি জানেন, যার আব্বা রয়েছে তিনি তো বোঝেন। আল্লাহ রব্বুল আলামিন বাপ মা চলে যাওয়ার যন্ত্রণায় সন্তান বোঝে। আমাদের অনেকের আব্বা নাই মা নাই। আল্লাহ বিশ্ব নবী দিবসকে কেন্দ্র করে শেষ বেলায় তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ তোমার হাবিবের সিলাই আমাদের মা বাপের কবরের আল্লাহ আযাবটাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ মসজিদকে তুমি কবুল করো, মহল্লাবাসীদেরকে কবুল করো, যুবকদেরকে তুমি কবুল করো, প্রত্যেকের কারখানায় তুমি বরকত দাও। আল্লাহ মহল্লাবাসীদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক তুমি বানিয়ে দাও। মায়েরা জানে এসেছেন আল্লাহ, আল্লাহ আমাদের মা জননীদের আল্লাহ পাঞ্জেখানা নামাজি বানিয়ে দিও। আল্লাহ তাদের বাড়িতে তুমি শান্তি দিও, স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত পয়দা করে দিও। কাল কিয়ামতের দিনে আল্লাহ তোমার হাবিবের সুপারিশ আমাদের প্রত্যেকের নসিবে তুমি কবুল করো। পরিশেষে জান আল্লাহ কবে তুমি ডাকবে জানি না, যেদিন ডাকবে সেদিন কলমা পড়তে পড়তে মৃত্যুটুকু নসিব করে দিও আল্লাহ। কিচ্ছু চাই না, চাই শুধু ঈমান। ঈমান নিয়ে তোমার ডাকে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। প্যারা হাবিবের ওসিলায় আমাদের ছোট্ট দোয়াকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল দুআনা বিবারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.